নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির মান, নবীজির ইজ্জত বাঁচানোর জন্য আমাদের শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়ার দরকার আছে না নাই? কোন নবী এবং রসুলের গুনাহ আছে? আচ্ছা, আমাদের নবীর পরে কে আর কোন নবী কিয়ামত পর্যন্ত কে আসবে? এই কথা বলেন, আসবে? আপনাদেরকে সুস্পষ্ট একটা ভাষায় বলে দিতে চাই, যারা কাদিয়ানীর নামের একটা সম্প্রদায় রয়েছে, তারা বলে আল্লাহর নবী হুজুরে পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার নাকি আরেকজন নবী আসবে। এই মুসলমান, আপনাদের সামনে একটা কথা রাখতে চাই, হুজুরে পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন, শেষ নবী। উনার পরে আর কোন কি নবী এই পৃথিবীর মধ্যে আসবে? অতএব কাদিয়ানীর এজেন্ডা যদি বাংলার জমিনের মধ্যে তারা বাস্তবায়ন করতে চায়, তারা যদি চায় আবার নতুন একজন নবীকে দুনিয়াতে প্রেরণ করার জন্য গোলাম আহমদ কাদিয়ানী তারা নবী বানায় তাদেরকে। অতএব মুসলমান, আমাদের নবীর ইজ্জত, আমাদের নবীর শান, আমাদের নবীর শৌকত, ইজ্জত সম্মান বাড়ানোর জন্য যদি আমাদের কলিজাকে ছিদ্র করতে হয়, আমাদের স্ত্রীকে যদি বিধবা করতে হয়, নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির মান, নবীজির ইজ্জত বাঁচানোর জন্য আমাদের শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়ার দরকার আছে না নাই? তাদের এজেন্টটা কিন্তু বাংলার জমিনে এখনো আছে। তারা মানুষদেরকে টাকা দিয়ে দিয়ে এই কাদিয়ানি করে। এই তাদের কিছু পণ্যের নাম আপনাদেরকে বলে দেয়, প্রাণ এবং আরএফএল কাদিয়ানির গ্রুপ। প্রাণ আরএফএল এর যত পণ্য আপনারা পাইবেন, এটা হচ্ছে কাদিয়ানির গ্রুপ। তারা চিন্তা করতে পারবেন না, আপনাদের বৃহত্তর অঞ্চলের মধ্যে অসংখ্য মানুষদেরকে টাকা দিয়া কিনে নিয়ে তারা মুসলমান থেকে তাদেরকে খারিজ করতেছে। অতএব আমাদের নবীর পরে কোনো নবী, এই চিৎকার দিয়ে বলেন, নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না।